হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো দেখো, সকালবেলা উঠে বাসন কোসন বের করে সমস্ত কিছু বের করে দিয়েছি ফ্রেশ হয়ে। আর এদিকে পাখিগুলো তো আসতে মানে সমস্যা করছে, কাজ দেখলো যে আজকে আর কাজ হবে না, মানে সেই জন্য দেখছি যে বালি টালি নেই, লোকজন নেই, তাই আজকে কটা পাখি এসছে। নাহলে আসে মানে এসে উড়ে উড়ে চলে যায়। আর এত ওদের ভয় যে বলার মতো না, মানে কত দূর থেকে ভিডিও করবো, ওরা যে কী করে বোঝে। তাই মানুষ অত সচেতন না, ওরা যে অতটা সচেতন। কত দূরের থেকে আমি ক্যামেরা অন করব, তাও জুম করে দেখাই তোমাদের, তাই ওরা মানে বুঝতে পারে, উড়ে উড়ে চলে যায়। তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। শরীরটা, শরীর মন মানে চিন্তা থাকলে না শরীর আরও অকেজো। আর একা একা থাকি তো, মানে মনের মধ্যে কি হয়, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, কি হবে কি হবে, এইটার থেকে এইটা কি হবে। দেখো, এক হচ্ছে লোকজন, এক হচ্ছে অর্থ, দুটোই যদি থাকে না তাহলে আর কোনো চিন্তা থাকে না, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবার বলবে যে তাহলে তুমি তুমি বা আপনি একা থাকেন কেন। দেখো, সব কিছু তো আছে সবাই, তার মানে এই না যে আমার পাশে সবাই আছে, সবার পাশে আমি আছি। তো আমাদের শ্বশুর তো ভর্তি হয়েছে, আর এদিকে পরে শুনলাম, মানে কালকে শুনেছিলাম যে ভর্তি হবে। তো হয়েছে, হওয়ার পরে এবার স্টেনার বসানো হবে। তো বসানো বোধহয় হয়ে গেছে এতক্ষণে। আর এই দেখো, বালির কাজ হচ্ছে, গাড়ি ঘোড়া চতুর্দিকে, মানে আমি কিভাবে যে বাঁচবো কি জানি। একটু ভিডিও করতাম, তাতেও তোমরা একদম ভিউজ নেই, একদম সাবস্ক্রাইবার নেই, একদম লাইক কমেন্ট নেই, কিচ্ছু নেই। মানে আমার আগের পেজটা নষ্ট হয়ে গিয়ে যে কী ক্ষতি হয়ে গেল সে কী বলবো। দেখো, কী বলো তো, মনে ভালো লাগে, সে আমি বহু দূর পৌঁছাই বা না পৌঁছাই, কিন্তু যদিও 2-4টে মানুষ 10টা মানুষ দেখে, তাহলে ভালো লাগে যে হ্যাঁ, আমাকে তো কেউ দেখছে, আমার ভিডিওগুলো কেউ দেখছে, কেউ ভালোবাসে। হ্যাঁ, অপরন্ত ভালোবাসা দিয়েছো, কিন্তু সেই পেজটা আমি ধরে রাখতে পারলাম না, বা সেই আইডিটা আমি ধরে রাখতে পারলাম না। আমার অক্ষমতার জন্যই ওটা চলে গেছে। কিছু ভুল ভ্রান্তি তো মানুষ মাত্রই হয়, কিন্তু এটা আমি যাকে বলেছিলাম, যে দাদার কাছে গিয়ে আমি সেটিং করেছিলাম, সেই দাদাকে বলেছিলাম, দাদা বললো যে স্ট্রাইক মেরেছে একটা, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। শুধু আমি লাইভ করতে পারছিলাম না, হঠাৎ করে তারপরেই দেখি পুরো আউট। এটার কী কারণ, কী বৃত্তান্ত, এবং গুগল, প্লে স্টোর, ইউটিউব সব আউট হয়ে গেছিলো একই সাথে। তারপরেও দাদাকে ফোন করলাম, দাদা বললো যে না, আর করা যাবে না। তো ফার্স্টেই যদি উনি দেখতেন যে কী ব্যাপার কী বৃত্তান্ত, তাহলে হতো হয়তো, কিন্তু উনি কিন্তু আমাকে থামিয়ে দিল যে একটা স্ট্রাইক মেরেছে, কিছু হবে না। তার 1 সপ্তাহের মধ্যেই ব্যাপারটা হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কী করে কী হলো। এতটা ক্ষতি আমি ভাবতেও পারিনি আমার জীবনে হবে। হ্যাঁ, হয়তো অনেক বড় বড় ক্ষতি হয়েছে, কিন্তু একটা গাছ যেমন একটু একটু করে খেতে পড়তে দিয়ে তাকে ইয়ে করে, সেরকমই আমিও আস্তে 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 গ্রো করছিলাম। আর সেই গ্রোটা যে এরকমভাবে পড়ে যাবে ভাবতে পারিনি। তো সেই কারণেও আরও চিন্তা করছি যে একটা কাজ শুরু করলাম। দেখো, এর পেছনে তো খাটতে হয়, বলো কম বেশি। হ্যাঁ, যারা বেশি খাটে তাদের তো ঠিক আছে, কিন্তু আমাদেরও তো কম খাটনি না। একটা ভিডিও করতে গেলে কত কিছু করতে হয়, তারপরে একটা ভিডিও কমপ্লিট করা যায়। 24 ঘন্টার কাজকর্ম, সেটাকে পাট 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 করে সেটাকে এডিট করে সব কিছু ভয়েস টয়েস দিয়ে রেডি করা, চারটিখানি মনে করো না। আর সবটাই আমি কিন্তু করি, আমার কিন্তু ক্যামেরাম্যান নেই, বা কোনো সময় ক্যামেরা ধরে না কেউ। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো কী করে কী হবে, আমি আর কিছু ভাবতে পারি না। আর এদিকে দেখো, ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাবান্না খুব একটা বেশি নেই, কারণ আমাদের যে বাড়ির পাশে শিব মন্দিরটা আছে, সেটাতে বাবার গান আছে, সেই বাবার গান শোনাটাই মেন ব্যাপার। যাব। আর ইদানিং কী হয়েছে বলো তো, ঠাকুর স্থানে গেলে ঢাক ঢোল বাজলে আস্তে আস্তে ঠাকুরের চরণ, মানে ঠাকুরের কত ভাবতে ভাবতে, বা গান হচ্ছে, গান করছি, কীর্তন করছি, করতে করতে হঠাৎ করে আমার মধ্যে কী হয় না, সেন্সলেস হই না, কীরকম একটা শরীরের মধ্যে কাঁপতে থাকে, নাচতে থাকি, গায়ে নাচতে থাকি, শরীর দুলতেই থাকে দুলতেই থাকি, পা দুলতে থাকে, তারপরে আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাই। আর সেদিন আমি বসেছিলাম, সেই জন্য আর পড়ে যাইনি।
চেষ্টা করি গো যে যেন এরকম কিছু না হয়, যেন এরকম কিছু না হয়, কিন্তু বারংবার আমার সাথে এগুলোই হচ্ছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এবার অনেকেই আছে আশপাশের লোক, তারা হাসাহাসি করে, তারা মনে করে কি কী ভণ্ডামি করছে, কিছু একটা ভাবে হয়তো, কিন্তু কী বলো তো, ভগবানই জানে কেন আমার সাথে এগুলো হচ্ছে, আমি জানি না। এই আজ প্রায় 3-4 বার হলো এটা। জানি না কি কি হয়, আমি নিজেকে নিজেকে বুঝতে পারি, আমার ব্রেন কাজ করে যে আমি না দুলছি, আমি এবার পড়ে যাব, আমি আর দাঁড়াতে পারছি না, বা আমার বডি দুলছে, সব কিছু বুঝতে পারি, কিন্তু কিন্তু তারপরেও আমার যে কেন এরকম হয়ে যায় আমি নিজেও জানি না, বুঝতেও পারি না। ভগবান ঈশ্বর বলতে পারবে। আর তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে কেন এরকম হয়, অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে রান্নাবান্না একদম নিরামিষ করব। কারণ কি তোমার বললামই যে বাবার গান আছে, আর অমাবস্যা আছে। অমাবস্যা আজকে তো চৈত্র মাস, সেই জন্য অমাবস্যায় মন্দিরে যাব না, কিন্তু মানে যে আমরা মির্জাপুর মহাশক্তির মন্দিরে যাই সেখানে যাব না, কিন্তু আজকে তো মন্দিরে বাবার গান আছে, সেটা তো খুব সুন্দর হয়। আর সেখানে অনেকটাই কাজ আছে, ফল প্যাকেট করা, থাকা, সেখানে সবাইকে। তারপরে আমাদের এক দেওর বললো যে আজকে খিচুড়ি করা হবে, সবাইকে সবাই যারা থাকবে বাড়ির লোকজন সবাই খাবে এক জায়গায়, সেটার একটা ব্যাপার আছে। সেখানে দুপুরবেলা গিয়ে একটু কাটাকুটা করতে হবে, তো কাটাকুটা করে টোরে সন্ধেবেলা রেডি হয়ে চলে গেছিলাম। তো ভালোই লাগলো, কিন্তু তারপরে ওই যে হয়ে গেল। তারপরে কর্তাও ছিল, ছেলেও ছিল। কর্তা না পেরে কালকে মানে সকালে বলছে যে তোমার যাওয়ার দরকার নেই কোথাও, আর এরকম হচ্ছে, লোকে হাসাহাসি করে, তোমারও একটা পড়ে টরে গেলে সেরকমভাবে একটা চোট পেয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এসব হয়তো বলা উচিত না, আমি বলছি তবুও বলছি যে আমি পরে কিছু বুঝতে পারি না, কোনো ব্যথা বেদনা কিচ্ছু বুঝতে পারি না। পরে আমার কিছু থাকে না, কথাগুলো মনে থাকে, কিন্তু কোনো জায়গায় যদি লাগে বা ব্যথা লাগে বা কিছু হয়, সেটা আমার পরে থাকে না, আমি কিচ্ছু ফিল করতে পারি না। তো যাই হোক, এইবার চলে আসছে সেই মূল পর্বে, মূল জায়গায়, ঠাকুরের জায়গাটা। আর আমার শ্বশুরেরই মন্দিরটা, উনিই পুজো টুজো করে। এবার দৈবাত এখন বয়স হয়ে যাচ্ছে, এখন ওই জন্য ব্রাহ্মণ রেখেছে, মাঝে মধ্যে পুজো করে, কিন্তু মেন দিনে উনিই আরতি করেন। আজকেও উনিই আরতি করবেন। আর তারপরে তো বাবার গান তো হচ্ছে, সেখানে তো সন্ন্যাসী বহুত হয়েছে বছর, খুব ভালো লেগেছে যে অনেক সন্ন্যাসী হয়েছে। অন্যান্যবারে এতটা হয় না, একটু কম হয়, কিন্তু অনেক হয়েছে। আর সেটাই সবথেকে বড় ব্যাপার, যে এতটা সন্ন্যাসী হওয়া চারটিখানি ব্যাপার না, সবাই করে, ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি একবারও হতে পারিনি, জানি না জীবনদাসে কোনো দিন হতে পারবো কিনা, বাবা টানবে কিনা। এই দেখো বাবার মন্দির, আর এখানে চলে এসে এই যে এই প্রদীপটা, আর এখানে শুরু হচ্ছে এই যে মানে উনি গোছাচ্ছেন। এই দেখো ভক্তরা সব এসে গেছে, ভর্তি একদম, এদিকে দেখাচ্ছি দেখো, এদিকেও দেখো। আর আমি মাঝখানে মন্দিরের নিচের পৈঠটায় বসে আছি। আর তারপরে দেখো গান কিন্তু হচ্ছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমরা বুঝতে পারছো না, এখানে কিন্তু সব চলছে গানটা। আর আস্তে আস্তে পরে পরে আমার এরকম হয়ে গেল, আমি বুঝতে পারলাম না কেন হলো। এই দেখো আরতি হচ্ছে, আর আরতির অনেকটা পরে এটা হয়েছে, বাইরে বসেছিলাম তখন হয়েছিল। আর আমরা এখানে তো সবাই প্রদীপটা জ্বালাই, কারণ কি বলে জ্বালানো নাকি ভালো, তাই সবাই মিলে, সব বউয়েরা বাচ্চারা সবাই মিলে জ্বালালাম। সবাই তাপ নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সবাই সহযোগিতা করে আমাদের বাড়ির।